নমস্কার, ইটস মাজ্জা বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আবারও একটি ছবি রিভিউ নিয়ে আমি আপনাদের সামনে চলে এলাম। হ্যাঁ, ঠিকই ধরেছেন, নতুন ছবি আজাদ। आज से तुम्हारा आजाद छे। ছবিটি মুক্তি পেয়েছে গত 17ই জানুয়ারি। ছবিটি পরিচালনা করেছেন অভিষেক কাপুর, মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন, আমান দেবগন, রাশা থাদানি, পীয়ূষ মিশ্রা, ডায়ানা পেন্টি, মোহিত মল্লিক। যদি ছবির গল্পের কথায় আসি, ছবির কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি ঘোড়া। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমান দেবগনের যে চরিত্র সে ভীষণ ঘোড়সওয়ারি করতে ভালোবাসে। অন্যদিকে আবার অজয় দেবগনের চরিত্র সে একজন রেবেল। এখানে তার একটি ঘোড়া আছে যার নাম আজাদ, যার নামেই কিন্তু এই ছবি। কিভাবে এদের দুজনের দেখা হয় আর শেষেই বা কি হয় তাই নিয়েই এই ছবির গল্প। যদি ছবির চিত্রনাট্যের কথায় আসি, ছবির চিত্রনাট্য ভীষণই মন্থর। কিছু কিছু জায়গায় আপনার ভীষণই বোরিং লাগবে। অনেক জায়গায় মনে হবে যে কেন দেখছি এতটা না দেখলেও তো পারতাম। এখানে চিত্রনাট্য লিখেছেন রিতেশ শাহ। পাশাপাশি যদি আমরা অভিনয়ের কথায় আসি, প্রথমেই যার কথা বলতে হবে তিনি হচ্ছেন অজয় দেবগন। তিনি এক কথায় অনবদ্য অভিনয় করেছেন। এছাড়াও আমান দেবগন কিছু কিছু দৃশ্যে ভালো, ডায়ানা পেন্টি কিংবা পীয়ূষ মিশ্রা নিজেদের চরিত্রে বেশ ভালো অভিনয় করেছেন। তবে এখানে একেবারেই ভালো অভিনয় করেননি রবিনা কন্যা রাশা থাদানি। তার অভিনয় এখানে বেশ কটু লেগেছে। ছবিতে যদি গানের কথায় আসি, এই ছবির সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন অমিত ত্রিবেদী। ছবিতে গান গেয়েছেন অরিজিৎ সিং, মধুবন্তী বাগচি সহ অন্যান্য গায়ক গায়িকারা। তবে অরিজিৎ সিং এর গলায় আজিব ই গরিব গানটি বেশ ভালো। এই ছবির আরেকটি ইতিবাচক দিকের কথা যদি বলি, তাহলে বলতে হবে যেভাবে ঘোড়াটাকে এই ছবিতে দেখানো হয়েছে সেটা এক কথায় অসাধারণ। মানে সে যে প্রভুভক্ত সেটা খুব ভালোভাবে দেখানো হয়েছে এই ছবিতে। এই ছবিতে একটি দৃশ্য রয়েছে যেখানে ঘোড়াটির সঙ্গে অজয় দেবগনের চরিত্রর একটা ভালোবাসা গড়ে উঠছে, একটা মেলবন্ধন গড়ে উঠছে। সেই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে শ্যুট করা হয়েছে। এছাড়াও আমান দেবগনের সাথেও যে ঘোড়াটিকে দেখা গেছে, তাদের মধ্যেও যে একটা বন্ডিং তৈরি হচ্ছে, সেটিও কিন্তু খুব ভালোভাবে ফোটানো হয়েছে এই ছবিতে। ইতিবাচক দিক তো হলো, এবার চলে আসি ছবির নেতিবাচক দিকে। প্রথমেই যেরকম বললাম যে চিত্রনাট্য ভীষণই মন্থর, যে কারণে এই ছবিটি মাঝে মধ্যে আপনার কাছে ভীষণ বোরিং লাগবে। কিছু কিছু জায়গায় মনে হবে কেন দেখছি এত তো না দেখলেও পারতাম। এছাড়াও অভিনয়ের দিক দিয়েও যেমনটা আপনাদের আগে বললাম, রাশা থাদানির অভিনয় একেবারেই ভালো না। এছাড়াও আরও অনেক দিক রয়েছে যেগুলো আপনাদের সিনেমা হলে গিয়েই দেখতে হবে। অন্তত আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী এই ছবিকে আমি 10-এ 5.5 দিলাম। आजादी आपको आजाद करेगा काका। এরকমই নানা রিভিউ প্রিভিউ আমরা আপনাদের সামনে তুলে ধরবো। তাই জন্য আমাদের ফলো করতে হবে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে। আমাদের চ্যানেলের নাম ইটস মাজ্জা বাংলা। পাশাপাশি আমাদের ওয়েবসাইটেও কিন্তু চোখ রাখতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ইটস মাজ্জা বাংলা, বিনোদনে নতুন মজা।